দর্শনকারী নিজে স্বীকার করছে মুখে, তার বাদেও 24 ঘন্টার ভিতরে দর্শনকারী রিলিজ পাইল। এটা খানাইঘাট থানা ইনভলভ আছে। খানাইঘাট থানা আমরা যেটা ধারণা করি খানাইঘাট থানায় টেকা খাইছে, খাইয়া নর্মাল দ্বারা দিয়া এরারে মানে দিলাইছে। দর্শন শিকার হইয়া প্রেগনেন্ট হয়েছে। এখন এই যে ধরা পড়লো আসামি হাতে নাতে, এ নিজে স্বীকার করছে দর্শন করছে, কিন্তু প্রশাসন তারে 12 ঘন্টার ভিতরে ছাড়ি দিছে। আসামি নিজের মুখে স্বীকার আইছে যে তারা কার্যক্রমটা করছে, তাইলে তারা এখানে তো নর্মালভাবে মামলা দিল এবং এখানে তারা 12 ঘন্টার মধ্যে ছাড়া পাইল। যারা এই দর্শকগুলোরে গ্রেফতার করছেন তারার লগে আমরা যোগাযোগ করছি, বাজার কমিটির কাছে গেছি। তারা খবর যে তার কোনো দায়িত্ব অবহেলা আসিল না, কিন্তু আমরা স্পষ্ট দেখলাম যে বাজার কমিটি থেকে শুরু করিয়া এলাকার রাজনীতিবিদ যারা আছেন, রাজনীতিক প্রভাবশালী, তারাও ওইখানে ইনভলভ এবং তারা সবর তত্ত্বাবধানের কারণে তো সবর সহযোগিতা পাইয়া দর্শক হল এই এত বড় একটা মামলা থাকি তারা মাত্র 12 ঘন্টার মধ্যে মুক্তি পাইয়া আইছে। তো আমরা এটা তীব্র নিন্দা জানাইলাম এবং আমরা চাইলাম অতি সত্বর এই দর্শক হলরে তার উপযুক্ত শাস্তি যেটা তারা প্রাপ্য ওটা তারা দেওয়া হইতো। আর এই ক্ষেত্রে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবার সহযোগিতা দরকার। আমরা যদি আর একটু সচেতন না হই, প্রতিবাদ না করি, তাইলে এরকম অহরহ ঘটনা ঘটবো। যদি এই বাজারেও একজন মহিলা, মানসিক ভারসাম্যহীন মহিলা যদি মুক্তি না পায়, তার প্রতি যদি এরকম অন্যায় হয় এবং এইভাবে যদি দর্শক মুক্তি পাইলে, তাইলে এইভাবে আমরা এই সমাজ চলতে পারে না, এই সমাজের কাঠামো ভাঙ্গিয়া পড়বো। আমরা চাইমু যাতে দর্শক তার উপযুক্ত বিচার পায়, দর্শকের উপযুক্ত বিচার হয়। আর এই যে মহিলা যেন ভিকটিম হয়েছেন তান্ডে খুঁজিয়া বার করিয়া প্রশাসনে তার যে ক্ষতিপূরণ দরকার। এবারই নিজ মুখে স্বীকার করে যে সে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা তার রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যখন 8টার সময় তাদেরকে কানাইঘাট থানায় নিয়ে যাওয়া হবে বলা হয়েছে, তারা 8টার সময় দায়িত্বশীলরা নিয়ে গেছেন। তারপরে এখান থেকে তাদেরকে কিভাবে ছেড়ে দেওয়া হলো এই বিষয়ে আপনারা পরিচালনা কমিটির সঙ্গে কোনো আলাপ করেছেন কিনা? আমরা এই বিষয়ে দীর্ঘ সময় পরিচালনা কমিটির সাথে আলাপ করছি। তারা এটা জানাইছে যে তারা প্রহরী তারা যে আইয়া এই ঘটনা আইয়া তারা জানাইছে না, তারা তারা জানানো হয়েছে না এই বিষয়টা যে এই ঘটনা ঘটছে, এটা তারা স্বীকার করছে। পরিচালনা কমিটি স্বীকার করছে যে তারা প্রহরীর কেন গাফলতি আছে বা যারা সুপারিশ করছে এরারে নাম প্রকাশ করা হোক। আর আমরা খানাইঘাট থানা প্রশাসনের কাছে দাবি যে অবিলম্বে এদের গ্রেফতার করিয়া দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আর যদি তারা প্রশাসনে কোনো ব্যবস্থা নেয় না, তাহলে আমরা হাত তুলি দেখ, আমরা এলাকার ছাত্রছাত্রী, সাধারণ ছাত্রছাত্রী আমরা সবাই এটার ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ। না, আমার একটা কথা হইল যে এটার যখন দর্শনকারী তখন আমরা অট্টাও চাই আর যে খানাইঘাট থানার যারা জড়িত আছিল পুলিশ টাকা খাইছে এরারে অভিযুক্ত এরারে তারারে আইনের জয় আনা হোক। আর হে ছুটি আইছে, কোনো দোষী নাই। এখন হে আইয়া সবার লগে আত মিলার কর এটা ছুটি আইছে, এটা কোনো বিষয়ও নাই। এখন বাজারে প্রকাশ্যে চলাফেরা করে, এখন একজন দর্শনকারী যদি প্রকাশ্যে ঘোরাফেরা করে, এলাকার কোনো মানুষ সেভ আসেনি, এলাকার দৃষ্টিতে এলাকার কোনো মানুষ সেভ নাই। আমরা চাই যারা ইনোর সাথে জড়িত এবং প্রশাসন নিশ্চয়ই তো ইনভলভ আছে। এখন ওই আমরা দর্শনকারীরে আমরা সবাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার জাস্ট কিছু প্রশ্ন আর কি, মনে করেন প্রশাসনের কাছে এবং আমার বাজার কমিটি বা যারা ফরিউল যারা তাদের কাছে কিছু প্রশ্ন। মনে করেন যেহেতু ঘটনাটা ঘটছে রাত্রে, ঘটনাটা ঘটার পরে ফরিউলে ধরছেন, সো আপনারা বা প্রশাসনে স্যার যে ভিকটিম সাক্ষী ভিকটিম হইতা, তো আমার কাছে মনে হয় বাদী হইতে হইলে তো অবশ্যই বাজার ফরিউল যে হে বাদী হইতে পারে বা বাজার কমিটি যারা আছে তারা বাদী হইতে পারে। সো আমার প্রশ্ন হইল যে তারা এখানে বাদী হইল না, যদি তারা বাদী না হইতে পারে তাহলে আমরা হইতো, তারা বাদী না হইতে হলে আমরা সাধারণ মানুষের হইতো, বাট তারা এখানে বাদী হইল না। আর দুই হইল গিয়া যে মনে করেন প্রশাসনে নিলে যেহেতু যে জাকারিয়া ও সাবেক যে দায়িত্বশীল আসন নাম কি তা, আচ্ছা ওনার কাছে কল দিয়া না, ওনার কাছে ফেস টু ফেস দেখা করিয়া যে কইছেন যে অতি পর্যন্ত ঘটনা গতকালকে রাত্রে হয়েছে, ওইলে তারা অন্তি সূত্র ধরিয়া জানছেন যে ও সোহেবের রেস্টুরেন্টের যে কর্মচারী, নাম আমার জানার মতো নাম জানি না আমি, দুলাল আহমদ, উনারে তারা গিয়া দর্শন গিয়া তারা দরিয়া রাখছেন একটা রুমের ভিতরে আনিছেন। পরে কমিটির তারা অফিসও আনছেন, আনার পরে তারা জবানবন্দি লইছেন, লইলে দেখা গেছে যে না তারা সত্যি তারা আসেন, জড়িত আসেন। তো গেল এরপরে তারা নিজ মুখে স্বীকার করছে, 2-3 আনছে, সরি দুইজন সাক্ষীও স্বীকার করছে। সাক্ষী স্টেটমেন্ট মানে হাই লেভেল স্টেটমেন্ট দিছে, তারা যা বাস্তব যা তা সব তুলিয়া ধরছে। আমি জানি না যে বাজার প্রহরীয়ে প্রথমত খেনে এই জিনিসটা হাইড করে রাখলো, অবশ্যই তারার পিছনে কোনো একটা কারণ আছে, কোনো একটা বল প্রয়োগ আছে, বিদায় তারা রাখছে।
এটা তারা দুর্বলতা, তারা কমিউনিটিটা স্বীকার করে নিচ্ছে যে তারা দুর্বলতা।